আজ বড় জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো। ঠিক সেরকম আমার নিজেকে জানতে ইচ্ছে করে যে আমি কি আগের মতো আছি না বদলে গেছি। বদলে তো যেতেই হবে একদিন, কারণ বদলে না গেলে জীবন বদলানো যাবে না। যাই হোক গাইস, অনেক কষ্টে আছি। নিজে রান্না করে খেয়ে চলে আসলাম। বুঝতেই তো পারতেছেন কতটা কষ্টে আছি। আমাদের যেমন যে কর্মই যে করুক, আসলে কর্মের প্রতি একটা দায়িত্ব থাকা সবার প্রয়োজন। হয়তোবা আমি একসময় আমার নিজের দায়িত্বটাকে আমি বুঝতে পারিনি। আসলে মানুষ ভুল না করলে তো বুঝতে পারে না, এটা আমি আগেও বলছি এখনও বলছি যে ভুল করলে তারপরে শেখে। কিন্তু এখন অলরেডি আমার মনের ভিতরে, আমি জানি না বুঝতে পারছি কি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে কর্মটাকে বড় মনে করাটা সবচেয়ে উপরে প্রাধান্য দেওয়াটা উচিত। যেহেতু যে কর্ম রিজেক্ট তৈরি করে নিয়ে আসে, সে কর্মটাকে ফাঁকি দেওয়া আমার মনে হয় মোটেই ঠিক নয়। কারণ কষ্টটা কি আমি সাজু খুব ভালো করে বুঝতে পারছি। আসলে কি জানেন, কষ্ট যখন আপনার দ্বার প্রান্তে এসে দাঁড়ায়, তখন আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবাই দূরে চলে যায়। আর সুখ যখন থাকে তখন আপনার বন্ধুর অভাব নেই। দেখবেন তখন যে আপনাকে পাশে হয়তো আপনাকে মূল্যায়ন দিত না, সে আপনাকে মূল্যায়ন দেয়। হ্যাঁ, যার কারণে সুখের সময়টা ভাবতে হয়, দুঃখের সময়ে ভাবতে হয়। সুখের সময়ে দেখবেন আপনার বন্ধুগুলো আছে, একটু দুঃখ যখন আসবে তখন দেখবেন সেই বন্ধুগুলো আপনার পাশে নেই। জেনে রাখবেন যে দুঃখের সময় যে বন্ধুরা পাশে থাকে না, তারা কখনো আপনার বন্ধু হতে পারে না। কারণ তারা সুযোগ নেয়, সুযোগে সদ্ব্যবহার করে, তাদের নিজের স্বার্থ হাসিল করে। যার কারণেই আপনারা সবাই বিরত থাকবেন এরকম আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছ থেকে, যারা আপনাকে সুযোগ নেয়। সুসময়ে অনেক বন্ধু আর দুঃসময়ে কেউ পাশে নেই, এই কথাটি স্মরণ করবে। দুঃখ এবং সুখ দুটো আসলে বোঝা যায় যে কীরকম। যার কারণে আপনারা এসব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকবেন, যারা আপনার সুখের সময় পাশে থাকে কিন্তু দুঃখের সময় তারা আপনাকে ফেলে দিয়ে চলে যাবে। যার কারণেই তাদের কাছ থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।